টোকিওর মাটিতে দাঁড়িয়ে বীর বিপ্লবীদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেই টনক নড়ল বাকিদের। এবার এইটাকে আপনারা বিবেকের দংশন বলুন বা অভিষেকের দংশন, সেই গোটা বিষয়টা না হয় আপনাদের উপরই ছেড়ে দিলাম, কিন্তু বাস্তব কথাটা কি জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই এমন একজন মানুষ, যেই মানুষটা ওইসব গুলবাজি কথাতে বিশ্বাসী নয়। আমার রক্তে সিঁদুর বয়, এইসব কথা কিন্তু উনি বলেননি। উনি যেই সব কথা বলেছেন টোকিওতে দাঁড়িয়ে, সেই প্রত্যেকটা কথাই কিন্তু এই প্রত্যেকটা ভারতবাসীর হৃদয়ের কথা। উদাহরণে পাকিস্তানকে তাদের ভাষায় জবাব দেওয়ার যে কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট কণ্ঠে স্পষ্ট গলায় বলেছে, সেটাও কিন্তু আমাদের প্রত্যেকের মত। তার পাশাপাশি আরেকটা কথা অভিষেকদা বলেছেন, যেখানে উনি স্পষ্ট উল্লেখ করেছেন যে পাকিস্তানের কাজ অবধি যে সময় দেওয়া হয়নি তা কিন্তু নয়। একটু মনে করিয়ে দিই সেই মহাভারতের কথা। দ্রৌপদীর বস্ত্রহরণের পরের দিনই কিন্তু মহাভারত শুরু হয়ে যায়নি। তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল তাদের ভুলটাকে শোধরানোর জন্য, কিন্তু যেই জিনিসটা শোধরানোর নয় তার পরবর্তীতে তো মহাভারত অনিবার্য, এবং সেই কথাটাই অভিষেকদার প্রত্যেকটা কথা থেকে ছলকালো, এবং এইটাই কিন্তু বাস্তব ইতিহাস, এবং সেই জিনিসটাই পরবর্তী ভবিষ্যতেও যে ইমপ্লিমেন্ট হতে চলেছে সেইটা আমাদের প্রত্যেকের কাছে কাচের মতো স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন টোকিওর মাটিতে গিয়ে আমাদের বাংলার কালচারকে রিপ্রেজেন্ট করছে, সেই জিনিসটাও কিন্তু ভারতের নাগরিক হিসাবে, বাংলার নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের কাছে গর্বের। অর্থাৎ যখন সেইখানের মানুষজনদেরকে দুর্গাপুজোয় আসার জন্য আহ্বান জানাচ্ছেন স্বয়ং অভিষেকদা, সেই জিনিসটা কিন্তু আমাদেরও গর্বে বুক ফুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কলার উঁচু করে আমরাও কিন্তু বাংলার মাটিতে ঘুরতে পারছি এই একটা কথার জন্য। আমরা প্রত্যেকেই জানি যে বাংলার বুকে দুর্গাপুজোর কিন্তু একটা আলাদাই আমেজ রয়েছে, অর্থাৎ বাংলা এবং বাঙালি প্রত্যেকটা মানুষের কাছে, তাই তো? তো সেই দুর্গাপুজোকে বাধা দেওয়ার ক্রমাগত চেষ্টা করে গেছে একটা বিশেষ দল, যারা নিজেদেরকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলেও দাবি করেন, কিন্তু বাস্তবে সেই হিন্দু সম্প্রদায়ের একজন হয়ে বুক ঠুকে একটা কথা বলতে পারি যে আমাদের হিন্দু আলাদা করে এইসব কুলাঙ্গার প্রতিনিধিদের সত্যি কোনো দরকার নেই। অভিষেকদা যখন টোকিওর মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা কথা বলছিলেন, স্পষ্ট কণ্ঠে সুন্দরভাবে একটা কথার মধ্যেও কিন্তু কোনো ভুল ত্রুটি খুঁজে পাওয়া সম্ভব নয়, এবং যেই কথাগুলো উনি বলেছেন সেই প্রত্যেকটা কথা যেন ভারতবাসীর প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা। তো তাই জন্যে অভিষেকদা যখন আমাদের গোটা বাংলাকে রিপ্রেজেন্ট করছে সেই টোকিওর মাটিতে গিয়ে, এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা জনগণের কাছে গর্বের। অনেকটা ধন্যবাদ জানাই অভিষেকদাকে যে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা টোকিওর মাটিতে গিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরার জন্য। আর হ্যাঁ, আবারও বলে দিই সেই কুৎসাকারী লোকজনদেরকে, যে যারা এই ভিডিওটা নিয়ে বা এই ফটোটা নিয়ে কথা বলছেন যে অভিষেকদা সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গিয়েছিলেন, তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আপনাদের অত্যন্ত প্রিয় নেতা সেই টোকিওতে কিন্তু বহুবারই পা রেখেছে, কিন্তু সেই নেতা কোনোদিনও এইটুকুনি তাদের বিবেক দংশন হয়নি যে তাদেরকে গিয়ে একবার শ্রদ্ধা জ্ঞাপন করে আসি, যারা সেই শ্রদ্ধার অধিকারী, যেই জিনিসটা অভিষেকদা করেছে। তাদেরকে বলবো একটু অভিষেক দাস থেকে না হয় এই বিষয়গুলো শিখে যাবে।